এটা কি এর আগে কাউকে বলা হয়েছিল যে ব্রিজ সংশোধন করার জন্য? হ্যাঁ, এটা এখানে টঙ্গীবাসীর জন্য এটা খুবই দুঃখজনক। এই ব্রিজটা খুব জরুরি ছিল। এটা বাংলাদেশ জন্ম হওয়ার আগে থেকে এই ব্রিজটাকে পরিকল্পনা করে টঙ্গীবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে এই ব্রিজটা ভেঙে দিয়ে উপর দিয়ে সতর্ক বানাইছে, রাজপ্রাসাদ নিচে বানাইছে। দুর্ভোগ্য এই এলাকার মানুষ কত দুর্ভোগ্য আছে। ব্যবসা বাণিজ্য বলতে সকল শ্রেণীর লোকের একবারে নির্জম হয়ে গেছে, এমন ফ্যামিলি গেছে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে ব্যবসা বাণিজ্য কি লাগিয়ে। একটা মানুষ চালান কতদিন রাখতে পারে? এখানের ব্যবসায়ী মেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে লোকজন। এই টঙ্গীবাসী আজকের বাজার না, এটা পাকিস্তান আমল থেকে টঙ্গীবাসীকে চিনে। বৃহত্তম বিশ্ব ইস্তেমার ময়দানের বাজার এটা। এখানে লক্ষ লক্ষ মানুষ এই বাজার করে, সেখানে আসতে পারে না মানুষ, কেনাকাটা করতে পারে না। এই ব্রিজের জন্য একটা সাধারণ মানুষ লাইন হয়ে পার হইতে গেলে 1-1.5 ঘন্টা লাগে, রিক্সায় বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। এইভাবে হলে মানুষের জীবনযাপন চলতে পারে না। মানুষ এত দুর্ভোগে আছে, না পারতে পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই জন্য আজকে সবাই রাজপথে নেমে এসেছে। আপনারা কি সংশোধন চাচ্ছেন এটার? আমরা সংশোধন চাচ্ছি, অন্তত এখানে নিচে স্থায়ী ব্রিজ হইতে হবে। স্থায়ী, এটা কি অস্থায়ী ব্রিজ রয়েছে? অস্থায়ী ব্রিজ যখন আমাদের একেবারে ব্রিজ নাই, অস্থায়ী ব্রিজ বলতে হাঁটা চলা করার জন্য 3-4 ফুট রাস্তা করে দিয়েছে। এই রাস্তার যারা করে তারা বাধ্যতা হয়ে, এই জন্য তারপরে ওইখানে সাধারণ মানুষও হাঁটতে পারে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে সাধারণ মানুষ। গেলে আপনারা আসেন, আপনাদের মাধ্যমে সরকারকে আমরা জানাতে চাই যে আমাদের এই ব্রিজ অতি শীঘ্রই বাস্তবায়ন করার জন্য। এই যে আপনারা যে মানববন্ধন করতেছেন, এখানে যে শত শত গাড়ি আটকে আছে, আসলে ব্যাপারটা কি? গাড়িগুলো সরা যায় না? অবশ্যই সেটার জন্য আমরা দুঃখিত। এটা আমাদের জীবনযাপন একদিনে আজকে ওনারা যারা ভুগতেছে তাদের কাছে আমরা আন্তরিক দুঃখিত। কারণ একদিনের সমস্যা কারণে আমাদের সারা জীবনের জীবিকা উজ্জীবিত হবে। এই জন্য আমরা তাদের কাছে অনেক দুঃখিত প্রকাশ করতেছি। আপনারা এই ব্রিজটা কত দিনের মধ্যে সংশোধন চাচ্ছেন? আমরা অন্তত 1 মাসের ভিতরে এটা রাষ্ট্রীয়ভাবে এটা সংশোধন চাচ্ছি। একটা স্থায়ী ব্রিজ চাচ্ছেন আপনারা? স্থায়ী ব্রিজ চাচ্ছেন একটা? স্থায়ী ব্রিজ হতে হবে এখানে বৃহত্তম টঙ্গীবাজার আব্দুল্লাহ সহ লক্ষ লক্ষ লোক এখানে ব্রিজে 5 তলার উপরে একটা ফ্লাইওভার করা হয়েছে। এখানে মানুষ উঠতে পারে না, 10 কেজি মারলে উঠতে পারে না, নামতে পারে না। কত দুর্ভোগ্য, একটা লেবার থাকে, রিক্সা থাকে না। এখানে মহাসড়ক বানাইছে ঠিকই, কিন্তু লক্ষ লক্ষ মানুষ যাতে বেকার হয়ে যাচ্ছে, দুর্ভোগ্য হচ্ছে, চলাফেরা করতে পারছে, তাদের কি অবস্থা হবে?